ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রির সেট 9-এর পার্ট 2 আজকে। প্রথম কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, আগের দিন 12 অবধি ছিল। অক্সিজেনের প্রথম আয়নার বিভব নাইট্রোজেনের তুলনায় কম, সঠিক। অক্সিজেনের 2p কক্ষে উপস্থিত 4টি ইলেকট্রনের পারস্পরিক বিকর্ষণ বলের মান বেশি, এটাও সঠিক, কিন্তু ব্যাখ্যা এটা নয়। ব্যাখ্যা হতো নাইট্রোজেনের ক্ষেত্রে কার্বন পি কক্ষকটি সঠিক অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, সেই কারণে ওটা হয়, নাইট্রোজেনের প্রথম আয়নের মান বেশি হয়। তো এটা হয়ে গেল এ এবং আর উভয় সঠিক, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। চলো নেক্সট প্রবলেমে যাই। পরেরটা দেখো, বিজারণ ধর্মের সঠিক ক্রম জানতে চেয়েছে। গ্রুপের ওপর থেকে, গ্রুপ 15 দিয়েছে, এখানে গ্রুপের ওপর থেকে নিচে যত নামবো বিজারণ ধর্ম তো বাড়তে থাকবে, ফলে এটা হবে NH3 PH3 ASH3 SBH3। গ্রুপের ওপর থেকে নিচে নামলো, বিজারণ ধর্ম বাড়লো। পরেরটা বলেছে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ও বন্ধ রেজের মধ্যে বিকর্ষণের ক্রম সব থেকে বেশি হবে লোন পেয়ার, তারপর হবে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর হবে বন্ড পেয়ার। চলো নেক্সট প্রবলেম। পরেরটা বলছে সর্বাধিক sp সংগ্রহিত কার্বন। এখানে sp সংগ্রহিত কার্বন হচ্ছে দুটো, মানে CN এর কার্বনগুলো এখানে sp সংগ্রহিত, এখানে ট্রিপল বন্ডে রয়েছে। এখানে আছে একটা, দুটো, তিন, চারটে রয়েছে। এটা আছে 4, এটাতে রয়েছে 1, আর এটাতে রয়েছে 2। সুতরাং এটা হবে অ্যান্সার যাবে সি। 4টে হচ্ছে কোনটা, এইটা, এই কার্বনটা এবং এই কার্বনটা, এই 4টে হচ্ছে sp সংকরায়িত। আচ্ছা, পরেরটা দেখো, সিওর সাথে সম ইলেকট্রন সম্পন্ন। সিওর ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, কার্বনের 6 আর অক্সিজেনের 8, তাহলে 6 আর 8 14। তাহলে এখানে কোনটার হবে, নাইট্রোজেনের 7 দুগুণে 14 প্লাস আসছে, তাহলে এটা N2 প্লাস হচ্ছে না। আচ্ছা, সিএনের কটা হবে, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, 6 আর 7 13, -1 জন্য 14, এটা হয়ে যাবে অ্যান্সার 14। কেন, কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, 6 আর 7 13, আর মাইনাসের জন্য আরেকটা এসছে, তাহলে এটা হয়ে গেল অপশান সি। পরেরটা নাইট্রোজেন তার বিভিন্ন বন্ধন ক্রমের সঠিকটা। আচ্ছা, এখানে অপশান কি রয়েছে, N2 মাইনাস N মাইনাস N2 মাইনাস N2 2 মাইনাস N2 মাইনাস N। দেখো N এর হচ্ছে বন্ধন হচ্ছে 3, N2 মাইনাস 2.5, আর N2 2 মাইনাসের হচ্ছে 2, তার মানে এটাই হচ্ছে সঠিক। H2 সুস্থিত নয়, এই Na2 প্লাস আয়নটি সঠিক হওয়া সম্ভব, এটা সঠিক। দ্বিতীয় পর্যায়ের হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণুগুলির মধ্যে নাইট্রোজেনের বন্ধন শক্তি সর্বাধিক, এটাও সঠিক। তাহলে যা অপশান এ এবং বি উভয়ই সত্য। টাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সঠিক। টাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে কী হয় আমরা জানি, আলফা নট ইকুয়াল টু এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ অপশান বি। পরেরটা দেখো অঙ্ক কি বলেছে না, একটা ধাতব অক্সাইডগুলি হেক্সাগোনাল ঘন সারণীতে অবস্থান করে। তাহলে আমি অক্সিজেনের ও এর পরমাণুর সংখ্যা ধরে নিলাম আমি N। তাহলে অষ্টলকীয়, এবারে ধাতব আয়নগুলি অষ্টলকীয় ফাঁকের 2-3 হচ্ছে বলুন, অর্থাৎ ধাতব আয়নগুলোর অষ্টলকীয় ফাঁকের সংখ্যা কী হবে N। চতুস্থলকীয় হলে পরে 2N হতো, অষ্টলকীয় N, তাহলে N এর 2/3, 2/3, তার মানে আসছে কত 2N/3। তাহলে M⁻2 কত আসছে 2N/3 N, দ্যাট মিনস যেটা আসছে 2:3। তার মানে যখন সংকেত কী হবে M2O3, অপশান ডি, সংকেত হচ্ছে M2O3। চলো পরে প্রবলেম। উচ্চ উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের জন্য ভ্যান ডার সমীকরণটি কী হবে। ভ্যান ডার সমীকরণটা হচ্ছে এটা, কিন্তু যখনই উচ্চ উষ্ণতায় উচ্চ চাপ বলে দিয়েছে, পি এর মান বেশি, তাহলে A/v² মানটা নগণ্য হয়ে যাবে। তার মানে হয়ে যাবে P × V - V = RT, অপশান বি। চলো পরেরটা বলেছে
বি সি তিনটে গ্যাসের ভ্যান ডের ওয়ালস ধ্রুবকগুলোর মান দেওয়া রয়েছে। কোনটা বলতে হবে? বি গ্যাসের সংকট উষ্ণতা সর্বোচ্চ, একদমই বি এর দেখো ভ্যালুটা বেশি আছে, সেই জন্য বি এর সংকট উষ্ণতা সর্বোচ্চ। এর আচরণ থেকে বিচ্যুতি, এর আচরণ থেকে বিচ্যুতি হবে কিন্তু সেটা সর্বোচ্চ হবে না, কারণ এখানে এর মান বেশি, বি এ মানে এর ক্ষেত্রে এর মান এবং বি এর মান দুটোই অতটা বেশি নয়। সি এর আণবিক আয়তন সর্বোচ্চ, সি এর আণবিক আয়তন সর্বোচ্চ বি এর মানটা বেশি হওয়ার জন্য, কিন্তু এটাও অতটাও আসছে, ঠিক আছে। কিন্তু এখানে উত্তর হবে অপশান এটাই, একেরটাই সঠিক উত্তর হচ্ছে একেরটা, এক নম্বরটা সঠিক। চলো নেক্সট প্রবলেমে যাই। জলীয় দ্রবণে আয়নীয় সচলিতা সবচেয়ে বেশি কার হবে? দেখো আয়নীয় সচলিতা সবথেকে বেশি হয়তো Li+, কিন্তু এখানে কোশ্চেন দিয়ে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে ঠিক উল্টো হয়ে যায়, যার আকার বড় তার হাইড্রেটেড হয়ে যাওয়ার জন্য মানে কম হাইড্রেট হতে পারে বলে তার আয়নীয় সচলিতা বেশি হয়, মানে Rb+ হবে, আর সবথেকে কম হবে হচ্ছে Li+, কারণ এর আকার ছোটো হওয়ার জন্য সচলতা বেশি উচিত ছিল, কিন্তু জলীয় দ্রবণ কতটা থাকার জন্য ও হাইড্রেটেড অবস্থায় ওর আয়নীয় সচলতা সবচেয়ে কম হয়। পরেরটা কোনটা সবচেয়ে বেশি ক্ষারীয়? গ্রুপের ওপর থেকে নিচে নামলে ক্ষার ধর্ম বৃদ্ধি হয়, ধাতু ধর্ম বৃদ্ধি পায়, ফলে তার হাইড্রক্সাইডের ক্ষার ধর্ম বেশি হয়। কি বললাম? গ্রুপের ওপর থেকে নিচে নামলে আয়নের আকার বড় হচ্ছে বা ধাতুর আকার বড় হচ্ছে, ক্ষার ধর্ম বাড়তে থাকবে হাইড্রক্সাইডের, তাই জন্য এটা যাবে RbOH। ল্যাসাইন পরীক্ষায় ব্যবহৃত ধাতুটি হলো সোডিয়াম। পরেরটা দেখো, স্তম্ভকের মধ্যে মিল ঘটাতে বলেছে। বিয়ে কী হবে? সর্বসংখ্যক ইলেকট্রন বিন্যাস হবে 6s2, অর্থাৎ একেরটা হবে বি, একেরটা বি, একটা অপশানই রয়েছে, অপশান বি। গলিত CH2 এর তড়িৎ বিশ্বরণের ফলে কী হবে? অ্যানোডে H2 মুক্ত হবে, কারণ CH2 ভাঙলে তৈরি হয় Ca2+ প্লাস H- অ্যানোডের জন্য মুক্ত হচ্ছে হাইড্রোজেন, অপশান সি। কোনটির +3 জারণ অবস্থা অপেক্ষা 1 জারণ অবস্থার বেশি সুস্থির? যত গ্রুপের ওপর দিকে থেকে নিচে নামবো তত +3 সুস্থিরতা কমবে, +1 সুস্থিরতা বাড়বে, সেহেতু এই অ্যান্সারটি আমাদের হয়ে যাবে TL, অপশান ডি। কোনটি অজৈব গ্রাফাইট রূপে প্রযোজিত? B3N3H3, এটা হচ্ছে অজৈব গ্রাফাইট। আগেটা ভুল বললাম, অজৈব গ্রাফাইট BN, আর BnN3 অজৈব বেঞ্জিন, এটা ছিল বেঞ্জিন অজৈব, অজৈব গ্রাফাইট হবে BN3। গ্রুপ 14 P5P বন্ধনের প্রবণতা সবচেয়ে বেশি হবে কার্বনের। কোনটা উত্তপ্ত করলে সহজে CO2 গ্যাস নির্গত করবে, মানে স্থায়িত্ব বেশি, তাপীয় স্থায়িত্ব বেশি হবে BaCO3। তাপগতিবিদ্যা অনুযায়ী কার্বনের সবচেয়ে রূপভেদ হচ্ছে গ্রাফাইট, অপশান এ। পরটা দেখো, ClF3 গঠনটা কী হবে? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় টি আকৃতির, এটা হবে অপশান এ। আসলে গঠনটা হচ্ছে এরকম। সত্যি যা অপশান এ। পরেরটা, নিম্নলিখিত কোনটিতে A, B ও C এর সংকরায়নটা চিহ্নিত করতে হবে? সংকরায়ন চিহ্নিত করার জন্য এটা আমি এটা করে দিই, মুছে দিই আগে। আচ্ছা, A হচ্ছে sp3, B হচ্ছে sp2, C হচ্ছে sp2, তাহলে sp3 sp2 sp2, অপশান সি। তোমরা 35 হচ্ছে অপশান সি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দ্রুতই শেষ করে দিলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।